বিশ্ব রাজনীতিতে এক রহস্যজনক অধ্যায়ের সূচনা হয়েছে, আর তার কেন্দ্রবিন্দুতে আছে চীন। পেছন থেকে কলকাঠি নাড়ছেন বেইজিংয়ের সর্বাধিনায়ক শি জিনপিং। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর শেষ করেছেন। তবে তার সফর শেষ না হতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে যাচ্ছেন। 19 মে মঙ্গলবার সন্ধ্যায় বেইজিং পৌঁছাবেন তিনি। বাণিজ্যিক উত্তেজনা, যুদ্ধ এবং জ্বালানি সংকটে বিপর্যস্ত বিশ্ব, তারই মধ্যে এই দুই নেতার সামনাসামনি দেখা হতে যাচ্ছে। এদিকে মার্কিন চীন আলোচনায় বড় কোনো অগ্রগতি না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আত্মবিশ্বাস নিয়েই বেইজিং সফরে যাচ্ছেন। একই সময়ে পরপর দুইজন বড় বিশ্ব নেতার সফর আয়োজন করে চীনও তার কূটনৈতিক প্রভাব এবং শক্তি দেখাচ্ছেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর করেন এবং শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প বাণিজ্য চুক্তির বিষয়ে ইতিবাচক বক্তব্য দিলেও তাইওয়ান ও ইরান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় কোনো অগ্রগতির প্রমাণ দেখাতে পারেননি। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি রাশিয়ার জন্য ইতিবাচক, কারণ এতে বোঝা যাচ্ছে চীন এখনও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং পশ্চিমা চাপের কারণে মস্কো থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছেও বেইজিংয়ের নেই। বিশ্লেষকরা আরও বলছেন, বুধবারের শি পুতিন বৈঠকের গুরুত্ব শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে বড় ভূরাজনৈতিক বার্তাও রয়েছে। একই সঙ্গে চীন ধীরে ধীরে এমন একটি বৈশ্বিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে, যারা নিজেদেরকে বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে গড়ে তুলছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।